নমস্কার বন্ধুরা। আজকে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, খেলাটা জাস্ট শুরু হয়েছে। 2 রান করেছে পাকিস্তান এবং একটাও বল হয়নি। সবচেয়ে মজার কথা দেখুন, দুটোই ওয়াইড হয়েছে। ঠিক আছে, তো এই খেলায় পাকিস্তানের জেতার চান্স থাকে সবসময়, ঠিক আছে, কিন্তু খুবই অল্প, কারণ অলরেডি 4টে ম্যাচে পাকিস্তান 3টে হেরে বসে আছে। তার মানে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। ঠিক আছে, আজকে ফিফথ ম্যাচ, মানে লাস্ট টি-20 ম্যাচ। এরপরে আছে বোধহয় 3টে ওয়ানডে। দেখি, একটা, দুটো, তিনটে, হ্যাঁ 3টে ওয়ানডে আছে, আর টেস্ট নেই। এই যে ফুল ফিক্সচার 29-2-5। সুতরাং পাকিস্তান দেখুন আগেরটা 115 রানে হেরেছে, অসাধারণ বাজে একটা পারফরমেন্স। তার আগেরটা দুর্দান্ত পারফরমেন্স পাকিস্তানের পক্ষ থেকে, 207 রান করেছে 1 উইকেটে, মানে একটা অভাবনীয় পারফরমেন্স। এবং নিউজিল্যান্ডের 204-এর জবাবে 207 1 উইকেটে, মানে অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে। ওই একটাই পাকিস্তান খুব ভালো খেলেছে, এছাড়া পাকিস্তান 91, 135 এরম মতো রান করে আসছে। আজকে পাকিস্তান যদি 160-70 রান করে, খেলাটা একটু জমবে। যদি তার কম রান করে, খেলাটা ওখানেই শেষ। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। এবার আমরা আসল যে জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকের ম্যাচ এবং গতকালের ম্যাচের পোস্ট ম্যাচ। পোস্ট ম্যাচ এই কারণেই আলোচনা করি, কারণ এখন আইপিএল এর শুরুর দিক। এখন থেকে আমরা যদি টিমগুলো সম্বন্ধে একটু সম্যক ধারণা ভালোভাবে করতে পারি, তাহলে পরবর্তীকালে আমাদের জন্য খুব সুবিধা হবে যে কোন প্লেয়ার কেমন ফর্মে আছে। দেখুন, প্রতি খেলাটাই একদিনের ব্যাপার, এক বলের ব্যাপার, সেটাই চেঞ্জ করে দিতে পারে খেলার গতি প্রকৃতি। কিন্তু তাও ফর্ম একটা ব্যাপার। শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ছন্দে ছিলেন, সেই ছন্দটাই বজায় রেখে কালকে কিন্তু আধিপত্য বিস্তার করে ব্যাট করেছেন। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ওভারে যখন শ্রেয়াস আইয়ার 97 নট আউট, তখন উল্টো দিকে ব্যাট করছে শশাঙ্ক। শশাঙ্ক সিং কিন্তু চেষ্টা করছিল বারবার যে শ্রেয়াসকে ব্যাট দেবার। শ্রেয়াস বারবার ওকে বলেছে যে না, আমার ব্যাট লাগবে না, আমার সেঞ্চুরি করার দরকার নেই, তুমি তোমার নিজের খেলা খেলো এবং দলের জন্য প্রয়োজনীয় রান বানাও। তাতে করে দলের জয়লাভ খুব ইম্পর্টেন্ট। এবং লাস্ট ওভারে শশাঙ্ক 4টে 4 মারে, আর বোধহয় একটা 2 রান নেয় লাস্ট ওভারে 18 রান হওয়ার সুবাদে। দাঁড়ান, পিবিকেএস এর ইনিংসের কমেন্ট্রিটা যদি দেখি একবার একবার, তাহলে আমার ঠিক বলছি কিনা বুঝতে পারবো। লাস্ট ওভারের যে রানটা ক্রুশিয়াল হয়ে দাঁড়ালো, সেটাই জয়লাভের খুব সুবিধা হলো। পিবিকেএস এর লাস্ট ওভার, অসাধারণ ব্যাট করেছে শ্রেয়াস আইয়ার, কিন্তু শশাঙ্ক কোনোভাবে কম রান করেনি এবং যথেষ্ট কৃতিত্বের সঙ্গে ব্যাট করেছে শশাঙ্ক। ওই অনায়াসে জয়লাভ করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। লাস্ট জায়গার সেই অনুযায়ী বলছি, ওরম তো হয় না। লাস্ট ওভারে যদি হতো, তাহলেও হয়তো অন্যরকম খেলা হতে পারতো। তো সেটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে যে এখন লাস্ট ওভারে 23টা ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে। ঠিক, আচ্ছা, এইবার আমরা আজকের খেলায় আলোচনা করি। আজকে কিন্তু কলকাতার হোম গ্রাউন্ডে খেলা, অথচ ইডেনে নয়, সেটা হচ্ছে গুয়াহাটি। ঠিক আছে, রাজস্থান রয়্যালস এর র্যাঙ্ক এই মুহূর্তে 10,
আর কলকাতার র্যাঙ্ক 9, যদিও সেটা কোনো ঘটনাই নয়। এখন কলকাতা বা রাজস্থান রয়্যালসের যাই র্যাঙ্ক থাকুক না কেন, সেটা খেলা সবে শুরু হয়েছে, সবাইকার একটা করে ম্যাচ হয়েছে। আর কলকাতার হোম গ্রাউন্ড হলেও রিয়ান পরাগের কিন্তু সত্যি সত্যি হোম গ্রাউন্ড। রিয়ান পরাগ আজকে ক্যাপ্টেন্সি করবে নিজের ঘরের মাঠে। রিয়ান পরাগ যেখানে খেলে বড় হয়েছে, এই সেই গুয়াহাটির মাঠ। তো আমরা এক্সপেক্ট করব আজকে একটা জমাটি খেলা আমরা দেখতে পাবো। সেটাই দেখা যাক। রিয়ান পরাগ মোটামুটি খারাপ ক্যাপ্টেন্সি করেনি আগের দিন, কিন্তু ক্যাপ্টেন্সির তো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে কতটা রান হবে, কতটা কি করতে পারবে সেই অনুযায়ী। পিচ অ্যান্ড কন্ডিশনটা দেখে নিই। লাস্ট টাইম RR ভার্সেস KR game was scheduled in Guwahati. It was a washout, but Wednesday promises to be dry. খুব ভালো কথা, কারণ গুয়াহাটি বা কলকাতা এই সময়, পূর্ব ভারতে এই সময় কিন্তু কালবৈশাখীর প্রকোপে সন্ধ্যেবেলায় খুব ঝড় হয়। এবং এই IPL এ প্রতি বছর 3-4টে ম্যাচ ঝড় হয়। এবার যে সেটা যত কম হয় তত ভালো, ঠিক আছে? যদি সেটা একটা হয় বা তার কম হয় সবচেয়ে ভালো হয়। আমরা চাই যে সব খেলাগুলো যেন হোক। বার্সাপাড়া স্টেডিয়াম হ্যাজ বিন এক্সেলেন্ট ফর ব্যাটিং with 3 scores in 190s in IPL. India one scored 237 for 3. We could see fast 200 যে প্রথম 200+ স্কোর। গতকালে কিন্তু আমার স্পেকুলেশন ছিল না পাঞ্জাব 200 করবে, এবং 200 শুধু করেনি, অত বড় রান করেছে। 210-12 রান করলেও একটা ঘটনা হতো, কিন্তু অনেকটা বড় রান করেছে এবং পাঞ্জাব যথেষ্ট যোগ্য টিম হিসেবে জিতেছে কালকে। জিটির কালকে বোলিংয়ে গন্ডগোল ছিল এবং জিটির ফিল্ডিংও খুব ভালো হয়নি। জিটির প্রথম ম্যাচে এখনো সব টিমই নিজেদের গুছিয়ে উঠতে পারেনি, সময় লাগছে। তার মধ্যে প্রথম ম্যাচটা যে জিতে যাচ্ছে তার কিন্তু সুবিধা বাড়ছে। আচ্ছা, এইবার আমরা দেখে নিই যে টিম কি কি হতে পারে। কুইন্টন ডিকক আজকে মনে হয় কিছুটা খেলতে পারবেন, প্রথম দিন এসছিলেন, তিনি খেলতে পারেননি। সুনীল নারিন, উনার থেকে ব্যাটে তেমন কিছু এক্সপেক্ট না করলেও বলে তো তিনি জাদুকর, এখনো জাদুকর। এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী যে লেভেলের স্পিনার, সেটা কিন্তু যে কোনো টিমকে নাকানি চোবানি খাওয়ানোর পক্ষে যথেষ্ট। এইবার এটা আমরা এক্সপেক্ট করছি ব্যাটিং ট্র্যাক, মোটামুটি ব্যাটিং ট্র্যাক, একদম ফ্ল্যাট পিচ নয় যে ফ্ল্যাট একদম আসবে লোকে মারবে আর 200-250 রান হবে, সেরাম নয়। তবু ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাক বলা উচিত, ঠিক আছে? তো সেইখানে রাহানের মতো ব্যাটসম্যান খুবই ভালো খেলবে। ভেঙ্কটেশ আয়ারের কাছ থেকে প্রত্যাশা অনেক, তিনি 23 কোটির প্লেয়ার, তো 23 কোটির নিজেকে, সেটাও একটা ব্যাপার। আর আংগ্রিস রঘুবংশী গত বছরের তুলনায় এবছরে আশা করছি অনেক বেশি পরিণত। রিঙ্কু সিং অ্যাজ ইউজুয়াল দ্য ফিনিশার। অ্যান্ড্রে রাসেল, উনি টুর্নামেন্টে 3টে ম্যাচ খেলবেন আমার বিশ্বাস। এবার কোন 3টে ম্যাচ তিনি ডিসাইড করবেন না টিম ডিসাইড করবে জানি না। 3টে ম্যাচ মানে আমি মানে জোকিংলি বললাম, 3টে ম্যাচে তিনি পারফর্ম করবেন। আর বাকি 11টা ম্যাচ তিনি হয়তো খেলবেন, মানে মোট 14টা ম্যাচ হয়তো খেলবেন, কিন্তু পারফরমেন্স থাকবে তার 3টে ম্যাচে। আমার দেখে যেটা মনে হয় প্রতি বছরই আন্দ্রে রাসেল কিছু ক্রুশিয়াল ম্যাচে ক্রুশিয়াল রান করে ম্যাচটাকে জিতিয়ে দেন, এবং পরের বছর আন্দ্রে রাসেল আবার চান্স পান। আন্দ্রে রাসেল ভালো প্লেয়ার, কিন্তু মারাত্মক নন আমার তাই মনে হয়। আন্দ্রে রাসেলের চেয়েও অনেক অনেক বড় প্লেয়ার এই মুহূর্তে আছে, কিন্তু আন্দ্রে রাসেল কলকাতায় যুগ যুগান্ত ধরে আসছেন এবং সুনীল নারিন আসছেন। তো ঠিক আছে, এটা কলকাতার ম্যানেজমেন্টের ব্যাপার, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু অ্যান্দ্রে রাসেলের পারফরমেন্সে অনেক KKR সমর্থক কিন্তু হতাশ এবং কিছুটা রাগান্বিতও বটে। আচ্ছা, এবার রাজস্থান রয়্যালসে যাই। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ। সুতরাং সঞ্জু স্যামসন যদি টপ 11-এ নাও থাকে, তাহলেও আপনারা
সঞ্জু স্যামসনকে মানে ব্যাটিং হিসেবে নিতে পারেন ড্রিম ইলেভেন বা যেটাই আপনারা ফ্যান্টাসি টিম বেটার বলা উচিত, ফ্যান্টাসি টিমে যারা টিম করেন, কারণ সঞ্জু স্যামসন অবশ্যই অবশ্যম্ভাবী হিসাবে খেলবে যদি না চোট আঘাত প্রাপ্ত হয়। নীতিশ রানা ঠিকঠাক, নীতিশ রানার থেকে এক্সপেকটেশন বেশি থাকলে নীতিশ রানা জানি না কতটা পারফর্ম করতে পারবেন। ধ্রুব জুরেল ঠিক আছে, হেডমায়ার, শুভম দুবে, জোফরা আর্চার, থিকসানা আর হাসারাঙ্গা। থিকসানা আগের দিন যথেষ্ট ভালো বল করেছে। সন্দীপ শর্মা ঠিক আছে, ফাজাল্লাহ ফারুকি, তুষার দেশপান্ডে অথবা আকাশ মাদওয়াল ঠিক আছে মোটামুটি। আমার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম একটু বেশি শক্তিশালী লাগছে, কিন্তু শক্তিশালী মানে খাতায় কলমে লাগছে, কিন্তু কলকাতার দু তিনটে ফলস প্লেয়ার আছে। ফলস প্লেয়ার মানে ধরুন আন্দ্রে রাসেল পারফর্ম করতে পারলো না, ধরুন ভেঙ্কটেশ আইয়ার পারফর্ম করতে পারলো না, ধরুন সুনীল নারায়ণ উইকেট পেল না, তাহলে কিন্তু ওদের দ্বারা আর কিছু হয় না। আন্দ্রে রাসেলের ফিল্ডিং মোটামুটি, ভেঙ্কটেশ আইয়ারও মোটামুটি, সুনীল নারায়ণ একদম খারাপ। সুতরাং এই প্লেয়ারগুলো যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে এখানে। রাজস্থান রয়্যালসের একটা আমার চোখে লাগছে ফলস হতে পারে, তিনি হচ্ছে নীতিশ রানা। মানে ফসকে যেতে পারে তার চান্স, হয়তো তিনি ভালো খেলতে পারলেন না। এছাড়া বাকি সবাই পারফর্ম করবে। তো দেখা যাক, আমার মনে হচ্ছে একটু বেশি চান্স হচ্ছে কলকাতার আজকে। এটা আমি চান্স ফ্যাক্টর জানিয়ে রাখলাম, তারপর শেষে দেখা যাক কি হয়। এখানেই শেষ করছি, টাটা, ভালো থাকবেন সবাই।